আগে যদি জানতাম আমি সবজি চাষবাদ দিয়ে এই বিড়ি বুনতাম, হঠাৎ করে দাম বেড়ে গেছে, মানে লাভবান আর লাভবান। বাংলাদেশটা হইলো কৃষি প্রধান দেশ। এই মূলা বেচবার গেলে কয় আমি মূলা খেয়ে পাদম না। কাস্টমার বলে ফুলকপি খাইলে প্রচুর গ্যাস হয়, তা ফুলকপিতে খরচ হয়েছে 15 টাকা। কি বেগুন খাইয়া এমনি চুলকিয়া বাসি না, চুলকায় ওষুধ খাইতে খাইতে আমার কাম হারা। চেত ভাই, ব্যবসাটা খুব ভালো ভাই। একটা জিনিস আছে বুনুমু, ঠিক আছে ভাই, খালি আসবো আর আসবো। কি কর আসো নাকি রাজি ভাই? মানুষ তো না আমাকে দেখে জ্বলবো, খালি টেহা টেহা ভাই, বুঝছেন না? স্বর্গ তো দাপ করে বেড়ে দেয়। ওই শখে তো আমি প্রচুর মূলা বুনছি। আরে শ্যাম ভাই, কি হয়েছে? তো মন খারাপ কি হয়েছে ভাই সকাল সকাল? আর ভাই মন খারাপ, মন খারাপের কথা কেরাই শুনবে এই দেশে? বলেন দিয়ে শুনি আমি একটু। না ভাই, তুমি শুনে কি করবা? না ভাই বলেন দেখি শুনি একটু, কি হয়েছে শুনবা? জি ভাই বলেন। তাইলে আর কি বলুম ভাই, বাংলাদেশটা হইলো কৃষি প্রধান দেশ। এই কৃষক যদি না বাঁচে এই দেশের মানুষ কিন্তু বাঁচবো না। না ভাই না, কৃষকরা অনেক কষ্ট করে এই ফসল আদি ফলায়, তারপর আমরা এই বাংলাদেশের মানুষ, বড় লোকরা, ধনীরা সবাই খায়। কি একটা অবস্থা দেখছো দেশের অবস্থা। গেছি ফুলকপি নিয়ে, জানোই তো এই চকে আমি সব ফুলকপি বুনছি। জি ভাই। গেছি আমাদের বাংলাদেশ হাটে বিক্রি করতে, কাস্টমার ডাকি একটা ফুলকপিতে খরচ হয়েছে 15 টাকা। কাস্টমার ডাক দেখ বলি যে 5 টাকা পিস, তাও নেন তাও নেন। কাস্টমার বলে ফুলকপি খাইলে প্রচুর গ্যাস হয়, আর সাথে গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে নিয়ে যাওয়ার লাগে। তোমার 5টা ফুলকপি কিনবার যায় 20 টাকা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনে লাগে। এটা কোনো কথা? না ভাই। কমে গেল বাজারের দাম। তুমি তো এটাও জানো, আমার উত্তর মোড়া চকে আমি পাতাকপি বুনছি। সে পাতাকপিতে একটা পাতাকপিতে খরচ হয়েছে 30 টাকা। বাজারে বেচতে গেলে বেশি 10 টাকা পিস। তাও ডাক দিলে কয় কি পাতাকপি হলো ঘাইসা গন্ধ, সেগুলা খায় বরকিতে গরুতে, এগুলা মানুষ খায় না। আবার আরেকটা জানো, আমি ওই চকে মহিলা বলছেন দেখলাম, ওই যে চান্দির চরের জাগির ইউনিয়নের চান্দির চরের ওই চকে তো আমি প্রচুর মূলা বুনছি। এই মূলা বেচবার গেলে কয় আমি মূলা খেয়ে পাদম না, কয় কি যে শীত পরে কম্বলে চলে পাদম না। মানুষ এরকম কথা বলে। আবার বুনছি বেগুন, কয় কি বেগুন খাইয়া এমনি চুলকিয়া বাসি না, চুলকায় না ওষুধ খাইতে খাইতে আমার কাম হারা। এই বেগুন খেয়ে আমি চুলকানি বানাম না। কিছু একটা বিপদের মধ্যে আসছি, ক্ষতিগ্রস্তর মধ্যে আসছি, এই কারণে মন খারাপ করে বসে রয়েছি। কি ফসল ফলান যায় যেটা নাকি লাভবান হওয়া যায়, এই ক্ষতি থেকে আমি বাঁচতে পারি? বুদ্ধি টুদ্ধি আছে নাকি ভাই? আমি আপনার বুদ্ধি দিবে যাইতেছি, বুঝছেন? তা আপনার রাস্তা মাসা দেখা আগে মনের দুঃখটা আমি জানলাম, ঠিক আছে ভাই? জিনিসটা হইলো এমন একটা বিজনেসের ইয়ে আছে আমার কাছে, ঠিক আছে? খালি টেকা টেকা, বুঝছেন ভাই? মানে আপনার মন খারাপে কোনো কিছুই নেই। আপনি কি আপনি লস খাইছেন, লস মোস সব বাদ, ঠিক আছে ভাই? দুজনে মিলে কাজ করবো ভাই, আন্ডারস্ট্যান্ড করে ভাই। চেত হইব ভাই, ব্যবসাটা খুব ভালো ভাই। একটা জিনিস আছে বুনুমু, ঠিক আছে ভাই, খালি আসবো আর আসবো। কি কোন আছেন নাকি রাজি? রাজি আছি, কিন্তু কি জিনিসের কথা কইলে যদি দাম কইবা যায়? কিসের দাম ভাই? দাম জীবনে কমে, খালি বাড়বো ভাই বাড়বো ভাই। এই জিনিসটা সরকার দাম করে বাড়ায় ভাই, খালি টেকা টেকা ভাই। এই জিনিসের দাম কোনো সময় কমে না তো? না ভাই কমে না ভাই। যে জিনিস দাম কমে না ওই ব্যবসা আমি করতেছি। এটাই তো ভাই করামো ভাই। বললাম কি ভাই, জিনিসটা এমন একটা জিনিস ভাই, সরকার ধাপ করে বাড়াবো, খালি টেকা টেকা ভাই, বুঝছেন না ভাই? আপনি আচ্ছা ভাই, এটা করতে হলে তো জমি লাগবো, ঠিক আছে? আপনাকে জমিতে কি বোন আছে নাকি কিছু? আমার তো সব যে বললাম আমি সব বোনা, কিন্তু একটা ক্ষেত যে কালকে এই ধান লাগানোর জন্য ওটা মই করছি। জাপ দিছে না? জাপ দিছে না? জাপ দিছি। ও ভাই, আমার এরকম ক্ষেত্রে তো দরকার ভাই। জাপ দেওয়া আছে না ক্ষেত? হ্যাঁ, এখন উঠেন ভাই। দুজন টাকা পয়সা কামিয়ে দুজনে ভরপুর করে এলাম এলাকায় মানুষ খালি আমাকে দেখে এখনই ভাই আসেন, আপনি আমার হাতে আসেন ভাই। ভাই এটাই আমার জমি। ও ভাই এটা জমি আপনার না? জমিটা তো একদম মাশাআল্লাহ ভাই। রেডি করা কি আনছো ভাই এখন? ভাই আমার ফোন দিছে ভাই, 1 মিনিটের মধ্যে চলে আসতেছে ভাই। ঠিক আছে, আপনি দেখলে ভাই পাগল হয়ে যাবেন, ঠিক আছে? জমিটা মাশাআল্লাহ অনেক ভালো, ঠিক আছে? চলবো, সমস্যা নাই। তাড়াতাড়ি করে দেন। ওকে ওকে ওকে। কি হলো এটা বুদ্ধি রে ভাই? ভাই আমি তো আগে তোরে ভাই, তোরে তো দুঃখের কথা কর কাম ছিল রে ভাই। ভাই হাই হাই কথা কই ভাই, মানুষ তো না আমাকে দেখে জ্বলবো। ও তো কি হাতে ভাই, বুঝছেন না? স্বর্গ তো দাম করে বেড়ে দেয়। এই যে আমি তো আপনি থাক কিনবো, আপনি কিছু কোন দাই আছে নাকি? না, আমার একটা 4 চাকা হইলো। কি করে 4 চাকা না ভাই? তাহলে আমি BMW নিব ভাই। হ্যাঁ না হঠাৎ বসে আগে বেশি কি করে ভাই? কিছু মানে কি যাও কি ভাই, এখন তো বুঝলি না? বুঝলেন না? মানে এটা থেকে 10 টাকা করবো ভাই, আর সরকার তো দাপ করে বাড়াই, বুঝলেন না? এটা আপনি আগে যদি জানতাম আমি সবজি চাষবাদ দিয়ে এই বিড়ি বুনতাম, হঠাৎ করে দাম বেড়ে গেছে, মানে লাভবান আর লাভবান। আপনি আমার কিছু বুদ্ধিটা শুনবেন না? আমি আগে আপনি তো জানি না ভাই, আজকে এরকম ঠাটা পড়বো দেশে ভাই, ঠাটা আবার পড়বো। এই যে আমি বোনা দোষী না, সবাই বুনবো দেশে না, আবার কেমনি দাম? আর না সবাই বুনবে, আপনি খালি বুনতে থাকেন, আমি তাদের বুনতে থাকেন। বিড়ির দাম বলে হঠাৎ করে বাড়বো। 2 দিন পর মানুষ খালি আমাকে জ্বলবো ভাই, আপনি এটা বুঝেন না কে? এই যে বুনতে আছি বুঝছাস, তুই উমুক গাড়ি কিনবে, আমি তমুক গাড়ি কিনুম। স্বপ্ন পরে
আগে ভালো করে চাষাবাদ করি, এটাই থেকে কয়টা করে হইব? আর কয় প্যাকেট করে হইব? কি কয় প্যাকেট মানে এটা থেকে আপনি গাছ হলে বুঝেন না, গাছে কি পরিমাণ শস্য দেয় আপনি এটা বুঝেন না। এটা থেকে 4-5টা করে খালি মনে করলেন যে আপনার প্যাকেটই হইব, মানে এটা থেকে এক ডালে থেকে। ও তাহলে তো লাভবান লাভবান ভাই আপনি বুঝেন না কে যাই করিস আজকে না এই জমিটা সাইড মধ্যে আটকে দেবো, মানুষের বুঝবারই তুমি কি বলছে। ভাই আপনি মনে কথা কইছেন ভাই, মানুষটা মধ্যে সরে যাবো না, টাইম টাইনে উঠে এলবো বুঝেন নাই। গতবার যে সবজির দাম গেছে মানুষ এবার জন্মের বোনা বলছে, জন্মের ঠাটা বলছে। হ্যাঁ রাইট ভাই রাইট, মানুষ সবসময় এটা না পাহাড় দিন লাগবো, তাছাড়া ভাই সর্বনাশ হইতো ভাই, মানুষ উঠে নিয়ে গেল আমাকে সর্বনাশ। আরে প্রয়োজন আইলে রাখুন সমস্যা। হ্যাঁ এই তো ঠিক কথা বলছেন, আমাকে ব্যবসার কোনো অভাব নাই, 4-5টা 4-5 সাইড এলারে হেড দিলাম কাম হয়ে যাবে বুঝেন আপনি। হ্যাঁ হ্যাঁ তো গাইস ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট ফলো শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।